আসসালামু আলাইকুম। আজকে নামাজ সিরিজের এই পর্বে আমরা জানব নামাজে কোরআন তেলাওয়াত সঠিকভাবে না পড়লে নামাজ কেন বাতিল হয়? এ ব্যাপারে কোরআন ও হাদিসের দলিল কি এবং চার মাযহাবের এ বিষয়ে দৃষ্টিকোণ কি? সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা" তোমরা ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো। তারতিল অর্থ হরফকে তার মাখরাজ ও সিফাত সহ আদায় করা, নামাজে তেলাওয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের অন্য এক আয়াতে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন তোমরা কোরআন থেকে যা সহজ তা পাঠ করো। উলামায়ে কেরাম বলেন, ফাকরাউ দ্বারা এখানে স্পষ্টভাবে সহিশুদ্ধভাবে পড়াকে বোঝানো হয়েছে, ভুল বা অর্থ বিকৃত করে নয়। এবার আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে কি বলেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সুতরাং ফাতিহা যদি এমনভাবে পড়া হয় যার অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা ফাতিহা হিসাবে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, অনেক কোরআন পাঠকারী আছে, কোরআন তাদের ব্যাপারে লানত করে। এই হাদিসটি ওই সমস্ত লোকের জন্য যারা কোরআন পড়তে পারে কিন্তু অবহেলা করে কোরআন ভুল পড়ে। এবার আমরা জানবো চার মাযহাবের এ ব্যাপারে দৃষ্টিকোণ কি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে যদি নামাজে এমন ভুল হয় যেটা অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, আর যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে নামাজ মাকরুহ হবে। শাফি মাযহাব অনুযায়ী নামাজে সূরা ফাতিহার প্রতিটি হরফ ঠিকভাবে পড়া ফরজ, অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ বাতিল। মালিকি ও হাম্বলি মাযহাব অনুযায়ী যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ বাতিল, আর সামর্থ্যবানদের জন্য যারা শিখতে সক্ষম তাদের জন্য সহিশুদ্ধভাবে কোরআন শেখা ফরজ। সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে, তার মধ্যে আমি দুইটা ভুলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর অর্থ হচ্ছে তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, কিন্তু এখানে যদি কেউ আন'আমতা আলাইহিমের পরিবর্তে বলে আন'আমতু আলাইহিম এর অর্থ হয়ে যাবে যাদেরকে আমি নিয়ামত দান করেছি। সুতরাং নিজেকে খোদা বলে দাবি করার মতো হয়ে যায়। সুতরাং এই ধরনের ভুল যদি নামাজে করা হয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে আমাদের সরল পথের হেদায়েত দাও। এখন এখানে যদি কেউ ইহদিনা দাল হরকত দিয়ে পড়তে হয়, যদি কেউ দালকে মদ করে ফেলে ইহদিনা একালিফ টেনে পড়ে তাহলে এর অর্থ হয়ে যায় আমি আমাদের হেদায়েত দিচ্ছি। সুতরাং বান্দা নিজেকে হেদায়েত দিচ্ছে এরকম অর্থ প্রকাশ করে। এই ধরনের ভুল যদি হয় নামাজে তাহলে সমস্ত ইমামের মতেই নামাজ বাতিল হয়ে যাবে। কোরআন ও হাদিসের দলিল এবং চার মাযহাবের ইমামের মত অনুযায়ী আমরা স্পষ্ট বুঝতে পারলাম নামাজে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন শেখে এবং শেখায় দুজনের জন্যই খুব সুন্দর একটি কথা বলেছেন। বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ শিখে এবং অপরকে শেখায়। সুতরাং আমরা সকলেই যাদের কোরআন সহিহ হয়নি এখনো তারা সকলেই কোরআন সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে না পড়লে নামাজ না হয়, নামাজ বাতিল হয়ে যায়, তাহলে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য কি হুকুম? তারা কি নামাজ পড়বে না? এরকমটা একেবারেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কাউকেই তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। তাই যে ব্যক্তি সত্যিই কোরআন পড়তে পারে না তাদের উপর অসম্ভব কিছু ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে জড়তা অনুভব করে এবং কোরআন পড়তে কষ্ট হয় তাদের জন্য দ্বিগুণ সওয়াব। সুতরাং শেখার চেষ্টা করলে গুনাহ নয় বরং সওয়াব পাওয়া যাবে। কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে না বা কোরআন সহিশুদ্ধভাবে পড়ে না
তিন স্তরের লোক আছে। প্রথম স্তর, যে কোরআন একেবারেই পড়তে পারে না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন একেবারেই পড়তে পারে না এবং তার দ্বারা শেখাও সম্ভব নয়, তাহলে সে কোরআন তেলাওয়াতের পরিবর্তে তাসবিহ পড়বে। সুনানে আবু দাউদ ও তিরমিজি শরীফে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হাদিস দ্বারা এটা স্পষ্ট, যদি এমন হয় সে কোরআন পড়তেও পারে না এবং তার দ্বারা শেখাও সম্ভব নয়, তাহলে সে নামাজে তাসবিহ পড়বে। এবার আমরা জানবো দ্বিতীয় স্তরের লোক, যারা মোটামুটি কোরআন পড়তে পারে, কিছু আয়াত পারে, পরিপূর্ণ পারে না, তাদের হুকুম কি? সূরা ফাতিহা যতটুকু জানে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে, বাকি সময় তাসবিহ পড়বে। তৃতীয় স্তর, এমন ব্যক্তি যার কোরআন শেখার সামর্থ্য আছে কিন্তু সে অবহেলা করে শেখে না, এ ধরনের লোকের জন্য কোরআন শেখা ফরজ। অবহেলা করে না শিখলে সে গুনাহগার হবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে নামাজ সহি শুদ্ধভাবে হওয়ার জন্য যতটুকু কেরাত প্রয়োজন ততটুকু সহি শুদ্ধভাবে শেখা ফরজ। শাফিঈ মাযহাবের মতে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে শেখা ফরজে আইন। এবার আমরা জানবো নামাজের ক্ষেত্রে কোন মাযহাবের কি মত। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে যদি কেউ কোরআন তেলাওয়াত না করতে পারে তাহলে তাসবিহ পড়লে নামাজ হয়ে যাবে, তবে শেখার চেষ্টা করা ফরজ। শাফিঈ মাযহাবের মতে সূরা ফাতিহা না পারলে বিকল্প জিকির করবে, শেখা সম্ভব হলে শেখা ফরজ। আল্লাহ তাআলা বান্দার চেষ্টা দেখেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন, বাকি কবুল করার মালিক আল্লাহ তাআলা। যিনি একেবারেই পারেন না তিনি গুনাহগার নন, কিন্তু যিনি পারেন, শেখার সামর্থ্য আছে, তবুও সে শেখে না, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, তাহলে সে গুনাহগার হবে, তার জন্য শেখা ফরজ। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নিন, এক আয়াত করে হলেও শিখুন। যারা অবহেলা করে শেখেন নাই, শেখার সামর্থ্য আছে, তারপরেও কোরআন শরীফ সহি শুদ্ধ করেন নাই, আজই তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং পুনরায় শেখা শুরু করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াব। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। নামাজ আমাদের জান্নাতের চাবি। নামাজ ভুল হতে পারে, ছেড়ে দেওয়া সমাধান নয়, বরং আজ থেকেই নামাজের শুদ্ধ করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সর্বপ্রথম যে আমলটির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। তাই আসুন সেই নামাজটাকেই সুন্দর করি। পরবর্তী ভিডিওতে আমরা জানব নামাজ কেন ফরজ, কোরআন ও হাদিসে তার দলিল কি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন এবং আপনজনদের কাছে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।